আখি আলমগীর, আমাদের প্রিয় আখি আপু। আখি নামটি যার পার্সোনালিটিকে অনেক সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। আ আখি আলমগীর একজন স্বনামধন্য গায়িকা, সঙ্গীত শিল্পী। আপনারা সবাই জানেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু একজন ব্যক্তি আখি আপুকে আমরা যারা চিনি, তারা আসলে জানি যে আখি আপুর পার্সোনালিটি খুবই সুন্দর। উনি একজন আম খুবই ভালো মানুষ। আমি আসলে যত বড় হচ্ছি আখি আপুর আ ব্যক্তি আখি আপুর প্রতি আমার মুগ্ধতা বেড়েই যাচ্ছে। আম উনি উনার যে মার্জিত আচরণ, উনি খুবই কি বলবো? এমন না যে সারাক্ষণ আমাদের সাথে দেখা হচ্ছে, বাট আমি য মানে উনাকে আমি অনেক আগে থেকে চিনি। বাট যত বড় হচ্ছি উনার সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ছে। উনার পার্সোনালিটি আমাকে আরো অনেক বেশি মুগ্ধ করছে। একটা ছোট জিনিস বলতে পারি যে আমরা যারা সচরাচর দেখা হয় আমরা সবার গুড উইশেস জানাই বা Facebook এ সোশ্যাল মিডিয়াতে আমরা প্রশংসা করি অথবা দেখা হলে অনেক ভালো কথা বলি। বাট যখন কারো খারাপ সময় থাকে তখন একটা ছোট টেক্সটও আ সেই খারাপ মুহূর্তটাকে একটা ভালো সাপোর্ট দিতে পারে। তো এই খারাপ সময়ে যারা সাপোর্টার থাকেন বা যারা সাপোর্ট করে তারা আসলে আ একটু ডিফারেন্ট। তো আঁখি আপুর এই সুন্দর আ ফেসটা আমি দেখতে পেয়েছি। আঁখি আপু খুবই ম্যাচিউর একজন মানুষ এবং উনাকে আমার সবচাইতে যেই জিনিসটার জন্য আমি আপুকে থ্যাংকস বলি এবং এটা শেখারও আছে আমাদের পরবর্তী জেনারেশনের যে আঁখি আপু যেই আ সময়টা ধরে একটা দীর্ঘ সময় ধরে তার পারফরম্যান্সের কনসিস্টেন্সি ধরে রেখেছেন, এটা আসলে শিক্ষণীয় একটা বিষয়। উনি একজন ট্রু পারফর্মার এবং খুবই একজন একনিষ্ঠ আ সংস্কৃতি কর্মী বলবো। আ যে আমাদেরকে অনেক বছর ধরে এন্টারটেইন করে যাচ্ছে। আঁখি আপু, আপনি এইভাবে আমাদেরকে এন্টারটেইন করতে থাকেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। আরো অনেক কিছু বলার ছিল, দেখা হলে বলব। আই নো ভীষণ ইমোশনাল হয়ে গেছেন। কনার সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ নেই, জানো? কনার সাথে আমার কোনো, কোনালের সাথে যেরকম আমার খুব কথাবার্তা হয়, কনার সাথে ফ্রেন্ডশিপ নেই। বাট যখনই ওর সাথে আমার দেখা হয় আমি কিন্তু বুঝি যে ও আমাকে পছন্দ করে। বোঝা যায় না যে কেউ তোমাকে পছন্দ করলে বা ভালোবাসলে ফিলটা পাওয়া যায়, তুমি বুঝবা। আমি কিন্তু বুঝি যে, এবং কোনো একটা কারণে ও মনে হয় ও হয়তো ভাবে আঁখি আপু কি আমাদের সাথে ফ্রেন্ডলি হবে বা আঁখি আপুর সাথে কি এই কথাটা বলা যাবে আঁখি আপুর সামনে। হ্যাঁ, বাট আমি কিন্তু একেবারে আপন করে নিই সবাইকে। এবং দেখো ও আজকে ও কোথায় চলে এসেছে। শি হ্যাজ বিকাম আ হাউস হোল্ড নেম। হ্যাঁ, এত সুন্দর সুন্দর গান গেয়েছে, ভালো নাচেও, ভালো পারফর্মার। কোনালও তাই। আমার কাছে মনে হয় যে এই সময়ে ওদের যে কাজগুলো, ওদের কাজ, এই দুজনের কথা আমি স্পেশালি বলছি, অনেক অনেক ভালোবাসা ওদের জন্য। আমি আজকে কি পরিমাণ ইমোশনাল হয়ে গিয়েছি আমি বলতে পারবো না। আমি স্ক্রিনে একদম, আজ পর্যন্ত আমাকে কেউ স্ক্রিনে মনে হয় না চোখের পানি ফেলতে দেখেছে। আমি এই জিনিসগুলো অলওয়েজ অ্যাভয়েড করি। আমাকে সবাই আয়রন লেডি হিসাবে জানে এবং আমি সেটাই থাকতে চাই। আই এম দি আয়রন লেডি। বাট কি যেন আজকে হয়ে গেল। মানে এই মানুষগুলোর ভালোবাসা আমাকে যে কোথায় গিয়ে মানে টাচ করছে না, আমি তোমাকে বলতে পারবো না। আমার মনে হচ্ছে আমি সবাইকে সামনে এনে সবাইকে একটা হাগ দিই একসাথে।